আসসালামু আলাইকুম। এইচআর ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখাবো। তো ডিজাইনটি করার জন্য আমাদের যতগুলো ইনফরমেশনগুলো প্রয়োজন হবে সব আমি এখানে রেখেছি। তো ডিজাইনটি করার জন্য আমাদের প্রথমে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা চলে যাব ক্রিয়েট ডকুমেন্ট। এখান থেকে আমি একটা 1080 বা 1080 পিক্সেল এবং রেজুলেশন 300 আরজিবি কালার মোড নিয়ে আমরা একটা ডকুমেন্ট তৈরি করব। তো ডকুমেন্টটা তৈরি করা হয়ে গেছে। তো এখন আমাদের যে ইনফরমেশনগুলো আছে এইগুলো আমরা একে একে এই ডকুমেন্টটিতে নিয়ে আসব। তো প্রথমে আমি এই বোতলের ছবিটা ফটোশপে নিয়ে আসতেছি, নিয়ে আসলাম। এখন আমরা এখানে ম্যাজিক টুলটা ব্যবহার করব। লকটা সারিয়ে নিলাম। ম্যাজিক টুলটা দিয়ে আমরা এই সাদা অংশটাকে ফেলে দেব। তো এখানে ভালোভাবে সিলেক্ট হয়নি, এর জন্য আমরা লেসো টুলটা নিব এবং অল্টার ধরে এইটুকু অংশ আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করা হয়ে গেছে। এখন এখন আমি ডিলিট বাটন প্রেস করে সাদা অংশটা আমরা ডিলিট করে দিব এবং কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠিয়ে দিব। তো হয়ে গেছে। এখন আমরা এই বোতলটাকে এখানে নিয়ে আসব। তো নিয়ে আসলাম, আর একটু ছোটো করে নিতে পারি। এখন আমরা যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করব। তো কালারটা আমরা এই বোতলের এই কালারটা আমরা দিয়ে দিব, কন্ট্রোল ডিলিট। কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা এইখানে একটা নতুন লেয়ার নিব এবং এখানে থেকে আমরা এখানে হোয়াইট কালারটা দিব এবং এখানে ব্রাশ টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করব। হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই এইটা আমরা নিয়ে আসব এবং ছোট করে নিতে পারি, আর একটু বড়, আর একটু বড় করে নিতে পারি। হয়ে গেছে। এখন এই গাছের ছবিটা আমরা নিয়ে আসব। গাছের ছবিটা আমরা এখানে রাখতে পারি এবং লেয়ারটাকে ধরে আমরা নিচে নিয়ে আসব। লেয়ারটা আমরা অফ করি আপাতত। এখানে অংশটাকে আমরা মাস্কিং করে দিব ব্রাশ টুলটা ব্যবহার করে। মাস্কিং করে দিলাম এবং লেয়ারটাকে যদি আমরা ওপেন করি এরকম আমরা দেখতে পাবো। এটা একটু বড় করে নেই। হয়ে গেছে। এখন আমি বোতলের নিচে আমি একটা শ্যাডো ইউজ করব। শ্যাডোটা দেওয়ার জন্য নতুন একটা লেয়ার নিব এবং এখানে ব্ল্যাক কালারটা রেখে জাস্ট একটা ব্রাশ দিয়ে একটা ক্লিক করব। ব্রাশটা একটু বড় করে নেই। হয়ে গেছে। এবং এটাকে ধরে এরকম করে দেব। হয়ে গেছে। একটা বোতলের নিচে নিয়ে আসবো। নতুন ভাবে নেই এটা এখান থেকে। হয়ে গেছে। এখন আমরা এখান থেকে লেবুর যে ছবিটা আছে এটাকেও নিয়ে আসবো এবং এখানে রাখবো। এখানে রাখতে পারি। এখন এটাকেও আমরা নিচে একটা শেড ইউজ করব। ব্রাশ টুলটা ব্যবহার করে আমরা শ্যাডো দিয়ে দিলাম।
সবগুলাকে ধরে আমি আরেকটু ছোট করে নিব। হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বার্ডের এই যে পাখির ছবি আছে এটাকেও আমরা এখানে নিয়ে আসব এবং একটু ছোট করে এখানে রাখতে পারি। এটাকে আমরা নিচে নিয়ে আসবো, গাছের লেয়ারটার নিচে এখানে রাখতে পারি। এখন আমরা এখান থেকে যে লোগো আছে লোগোটা নিয়ে আসবো। লোগোটা অন্য একটা ডকুমেন্ট ওপেন করলাম এবং এখান থেকে আমরা এই লোগোটা পিএনজি করে নিব। হয়ে গেছে। এই লোগোটা সিলেক্ট করে আমরা এই ডকুমেন্টে নিয়ে আসব এবং এটা একটু ছোট করে দিতে পারি। এখানে স্পাইট লেখা লোগোটা এখানে রাখতে পারি। আর একটু ছোট করে নিতে পারি। ওকে, এখন আমরা নিচে লিখব অর্ডার নাও। সেজন্য আমি একটা শেপ ক্রিয়েট করব এবং এখানে একটা শেপ রাখবো যার কালার হবে হোয়াইট কালার। এখান থেকে আমরা লেয়ারটা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ডিলিট, হোয়াইট কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা এখান থেকে স্টকটারে 0 করে দেব এবং রাউন্ড করে দেব। এটাকে ধরে রাউন্ড করে দেব। হয়ে গেছে। এখন আমরা লিখব অর্ডার নাও। অর্ডার নাও। একটু বড় করে দিতে পারি এবং এখানে রাখতে পারি এবং এটার কালার যেটা আছে আমরা এটাকে এই কালারটা রাখবো। লেয়ারটা নিচে ব্যাকগ্রাউন্ডে নিয়ে এখানে আমরা লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডিলিট দিলেই কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তো কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে অর্ডার নাও। তো আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টটা কিন্তু রেডি মোটামুটি। এখন আমরা এগুলোকে একটু অ্যালাইন করে নিব। এখান থেকে রোলারটা নিয়ে মাঝ বরাবর একটা রোলার নিব, তারপরে সবগুলা অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দিলাম। এখন যদি আমি এই রোলারটা সরাই তো দেখতেই পাচ্ছেন অনেক সহজেই কিন্তু এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো তৈরি করা সম্ভব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।